এটা হলো অরিজিনাল দুম্বা, সৌদি থেকে নিয়ে আসছি মানুষকে খাওয়ানোর জন্য। এই দেখেন, গরু তো সচরাচর হরামেশ খান সব সময়, দুম্বা পান কোন জায়গা আমার দেখান দি ভাই। 10,000 টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করার পরে আমরা পার ডে 1,20,000 টাকা দোকানদারি করছি। প্রথম 10,000 টাকা চালান দিয়া এই ব্যবসাটা শুরু করি। এখন এই দোকান থেকে আমরা নতুন একটা রেস্টুরেন্ট দিছি, কারণ একদিনের খাবার আরেকদিন বেচা হয় না। আমাদের এখানে যদি খাবারটা থাকে 1 নম্বর শাহালি বাজারে আমরা খাবারটা পাঠাই দিই। এই মুহূর্তে আছি হচ্ছে মিরপুর 2 নম্বরে মা বাবা বিরিয়ানি হাউজে। শুনছি হচ্ছে দুম্বার মাংস পাওয়া যাচ্ছে। আমরা সচরাচর সৌদি আরব, পাকিস্তান, ইরান এই দিকটাই হচ্ছে দুম্বার মাংস খেয়ে থাকি। মিরপুরে বসে ফুটপাতে বসে যে দুম্বার মাংস খেতে পারবো, এটা আসলে আমার সৌভাগ্য। দুম্বা ঝোলা রাখছি, এই যে দেখার দুম্বা চেনার আসল উপায় হলো এটা, ঠিক আছে? দুম্বার পিছনে যদি এটা না থাকে তাহলে বুঝবেন কেমন এটা দুম্বা। ঢাকা শহরে, বাংলাদেশে দেখছেন কোনো হোটেলে দুম্বার মাংস বেচতে? এখন আমরাই সর্বপ্রথম। আর কিছু শৌখিন কাস্টমার আছে, তারা বলছে এই দুম্বার মাংসটা আনতে, দুম্বার মাংসটা খাওয়ার জন্য। চিন্তা করলাম ওনার কথা শুনে আমি চিন্তা করলাম ওই একটা কাস্টমারের জন্য আমারও তো আরও বহুত কাস্টমার আছে, তারাও তো দুম্বার মাংস খাইতে পারবো। বহু কল্পনা করার পরে তারপরে আমি এই দুম্বার মাংসটা আনলাম। গরুর স্বাদ আর দুম্বা তো এক মিলবো না, ঠিক আছে? গরুর চুজাল, গরুর কালোমুনা, গরুর হান্ডি, হাঁসের হান্ডি, খাসির হান্ডি, এগুলো তো সব সময় পান, প্রত্যেক দিনই পান সপ্তাহে। আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবারে দুম্বার মাংস পাবে। সর্বপ্রথম আমাদের একটা ফুচকার দোকান ছিল আর কাকার একটা চটপটি দোকান ছিল, দুইজন দুই ব্যবসা করতাম, কিন্তু ওই ব্যবসাতে ফ্যামিলি নিয়ে চালানোর মতন ছিল না। লাস্টে অনেক দিনাদায়ক হয়েছি। তারপরে চিন্তা করলাম কি আমরা একটা বিরিয়ানির দোকান দিয়ে দেখি, রাতের খাবার কম রেটে যদি ভালো খাবার দিতে পারি কাস্টমার তো অবশ্যই আসবে। এর জন্য সর্বপ্রথম 10,000 টাকা চালান দিয়া এই ব্যবসাটা শুরু করি। এখন এই দোকান থেকে আমরা নতুন একটা রেস্টুরেন্ট দিছি, মা বাবার দোয়া বিরিয়ানি হাউস নামে। 10,000 টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করার পরে আমরা পার ডে 1,20,000 টাকা দোকানদারি করছি। প্রথম আমি আমার চাচা দুইজনে মিলে শুরু করছিলাম। এখন আমাদের দোকানে 30 জনের মতন স্টাফ আছে। দোকানের উসিলায় আমাদের আর স্টাফদের ফ্যামিলি খুব ভালো চলতেছে। এখন পার ডে মনে করেন 60-70 কেজি গরুর মাংস বেচি, আর খাসির মাংস 15 কেজির মতন, আর মুরগির রোস্ট 40 পিস মুরগি। দুম্বার মাংস প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে পাবেন। আমি লাইভ দুম্বা কাটাকাটি দেখাইছি, এখন আমি দুম্বার মাংস রান্না করতেছি। দেখেন, সরিষার তেল দিলাম আর হলেও এই দুম্বাটা ম্যারিনেশন করে রেখে দিছি, ঠিক আছে? রাখছি কি একটা আলাদা স্পেশাল স্বাদ, সেই কারণে। এটা হলো দুম্বার মাংস। এই যে আপনাদের যা দেখাবো তাই পাবেন, আইসা কোনো হতাশ হবেন না। দেখছেন একটা পাইবেন আরেকটা না, যেটা দেখাবো সেটাই পাইবেন। সবসময় হান্ডি ভিপ, হান্ডি হাঁস, হান্ডি মাটন, হান্ডি দুম্বা খাইছেন কখনো? এখন খাইলে আমার এখানে আসবেন। এই দেখেন, এখানকার খাবার মাসাল্লাহ অনেক ভালো। এখানে একদম অথেন্টিক খাবার পাওয়া যায়। একদম এরা নিজেরাই গরু কাটে, নাকি গরু কেটে এরা নিজেরা এখানে সব কিছু রান্না করে। আর সব কিছু রান্না তো নিজে এখানে দেখে নিজে খাইতে পারতেছি। খাবার মানে অনেক ভালো। মাঝে মধ্যে আমি এসে খাই, যখনই হচ্ছে মনে করেন আমার হান্ডি খেতে ইচ্ছে করে, কালাপুরে খেতে ইচ্ছে করে, আমি এখানে এসে এখানে দেখে নিয়ে খাই। 5 মিনিট নতুন আইটেম দুম্বাই অ্যাড করছে, এটা আসলে আমাদের জন্য ভালো। মানে এইভাবে রাস্তার পাশে এত সুন্দরভাবে খাইতে পারতেছি আমরা দুম্বা। দোকানটা তো খোলা থাকে হলো সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত খাবার পাবেন, তারপর আর খাবার পাবেন না। 1টার পরে খাবারটা শেষ হয়ে যায়, মানে 2টা লাস্ট টাইম। আর এইটার লোকেশনটা হলো মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নম্বর ও 5 নম্বর গেটের মাঝামাঝি। দোকানের নাম হলো মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। প্রায় মাঝে মাঝে যখন মন চাই চলে আসে। বাংলাদেশে এসেছি, তারপরে এখানে যে নতুন একটা আইটেম বের করেছে দুম্বার মাংস, আর সাথে আনলিমিটেড নাকি ভাত, যেটা শুনলাম 500 টাকার মধ্যে। এটা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, একটা ওভারঅল ভালো। আমাদের এখানে খাবারের কিছু সিক্রেট মশলা আছে, যেই মশলাটা সবাই জানে না। দোকান তো এখানে আরও অনেক আছে, কিন্তু আমাদের খাবারটা সবার থেকে ভিন্ন। কাস্টমার খাইলে বুঝতে পারবে, একবার আইসা খাইয়ে দেখুক, তাইলেই বুঝতে পারবে। আমাদের এই খাবারটা খাইতে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমারগুলো আসে। এদিক থেকে বলতে গেলে উত্তরা, গাজীপুর, আবদুল্লাপুর, তারপর ওদিকটা নারায়ণগঞ্জ, তারপরে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে কাস্টমারগুলো আসে। হচ্ছে আপনার দুম্বার মাংস, সেটা হচ্ছে মাংসের কালারটা দেখেন, কালারটা কিন্তু সেই লাগছে, কারণ ওনারা হচ্ছে অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রাখে। দেখাই 1 2 3 4 5 পিস মতন হচ্ছে মাংস পাচ্ছেন, এবং গ্রেভিটা দেখতে কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোভনীয় লাগতেছে। তো চলুন এটা টেস্ট করে দেখে আসলে দুম্বার মাংসের স্বাদটা কেমন আছে। আর এই হচ্ছে তাদের খিচুড়ি। খিচুড়িটা বেশ হচ্ছে জর্জরা লাগতেছে। হচ্ছে আপনার খিচুড়ি এবং হচ্ছে গিয়া দুম্বার মাংস। আসলে দুম্বার মাংস যে খেতে পারবো ফুটপাতে বসে, এটা আসলে কল্পনা করা যায়নি। আমরা সচরাচর কিন্তু সৌদি আরব, পাকিস্তান, ইরান এই দিকটাই হচ্ছে গিয়ে খাওয়া যায়। ফুটপাতে বসে দুম্বার মাংস খেতে পারছি, এটা হচ্ছে একটা সৌভাগ্য। তো চলুন এটা দেখি, আগে সফটনেসটা দেখাই। এই যে বেশ হচ্ছে ভালো পরিমাণে হচ্ছে সফটনেস আছে, আর হচ্ছে গ্রেভি দিয়ে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ।
গ্রেভিটা হচ্ছে গিয়ে বেশ হচ্ছে গিয়ে মাখো মাখো টাইপের হচ্ছে গিয়ে গ্রেভিটা ছিল, মশলার একটা কম্বিনেশন ছিল বেশ ভালো পরিমাণে, স্ট্রং ফ্লেভার হচ্ছে গিয়ে চলে আসতেছে। এখন চলুন দুম্বার মাংসটা টেস্ট করে দেখি। আসলে প্রথমে হচ্ছে দুম্বার মাংস খাচ্ছি, ফিলটা একটা অন্যরকম কাজ করছে। তো চলুন এটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। মাংসটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার একটু ক্যালোরি বেশি, ঠিক আছে, একটু শক্ত, হচ্ছে গিয়ে মুখে নিয়ে যখন আপনি চাপটা দিবেন তখন একটা অন্যরকম একটা ফিল কাজ করবে, মানে আপনি খাসির মাংস খাচ্ছেন না, মানে অন্য একটা জন্য কি একটা খাচ্ছেন, ঠিক এরকম একটা ফিল আপনার কিছু কাজ করবে। খাওয়ায় হচ্ছে গিয়ে একটু মজা লাগে। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আমার কাছে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে। আর এইটার প্রাইস কিন্তু হচ্ছে 500 টাকা। 500 টাকা আপনি আনলিমিটেড আপনি রাইস নিতে পারবেন, যে কোনো প্রকারের রাইস আপনি নিতে পারবেন। এছাড়া হচ্ছে ভর্তা আছে। আসলে কি আপনি সচরাচর প্রতিদিন তো আর এটা দিয়ে খাবেন না, যে 500 টাকা দিয়ে তো খাবেন না, তাহলে দিন শেষে আপনার মাস শেষে কোথায় যায়। কিন্তু কি একবার হলেও আসলে ট্রাই করা উচিত। তো আমরা খাসি, গরু, মুরগি হচ্ছে গিয়ে খেয়ে থাকি, আসলে কি মানুষকে বলার জন্য কি ভাই আপনি দুম্বার মাংস খাইছেন, এটা হচ্ছে গিয়ে বলা যায়। আমাদের জিহ্বাটা অনেক ধরনের স্বাদ নিতে চায়, সেই স্বাদটা দেওয়ার জন্য হলেও আপনাকে একদিন হলেও দুম্বার মাংস খাওয়া উচিত। আপনি যদি আপনার জিহ্বাতে ভিন্নধর্মী কোনো স্বাদ গ্রহণ নিতে চান তাহলে একবার হলেও দুম্বার মাংসটা ট্রাই করবেন। এইটার লোকেশন হচ্ছে আপনার মিরপুর 2 নাম্বার। এই পাশে আছে হচ্ছে আপনার 2 নম্বরে যেতে, আর অপোজিট পাশে হচ্ছে আপনি 10 নম্বরে যাবেন। আর এইটা ঠিক মা বাবা বিরিয়ানি হাউসের লোকেশনটা অপোজিট পাশে হচ্ছে আপনার অ্যাপেক্সের শোরুম, এটা ঠিক অপোজিট পাশে। আরও সহজ করে যদি বলি, স্টেডিয়ামের 4 নম্বর এবং 5 নম্বর গেটের ঠিক মাঝ বরাবর হচ্ছে মা বাবা বিরিয়ানি হাউস। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।